সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। এই টপিকটার নাম হচ্ছে অনুসর্গ। তো আপনারা সবাই জানেন যে আমি বাংলা ব্যাকরণের একটা পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করেছি এবং এই পূর্ণাঙ্গ সিরিজটা পাওয়া যাবে ইউটিউবে। জাস্ট Nahid24 লিখে সার্চ দিতে হবে। Nahid24 লিখে সার্চ দিলে যে চ্যানেলটা আসবে আমার চ্যানেল, এই চ্যানেলের ভিতরে একটা প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক। এই বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিকের মধ্যে পুরা বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ একদম সিরিজ রয়েছে। তো যে কোনো ব্যাচের শিক্ষার্থী হোক, সে ভর্তি পরীক্ষার্থী অথবা চাকরি প্রস্তুতি অথবা যে কোনো লেভেলের স্টুডেন্ট যদি বাংলা ব্যাকরণ শেষ করতে চায়, তার জন্য এই সিরিজটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আমরা আজকের এই সিরিজের অনুসর্গ টপিক নিয়ে আলোচনা করব। তো অনুসর্গ এক প্রকার অব্যয়। অনুসর্গ আমি বলিনি যে ডাইরেক্ট অনুসর্গ হচ্ছে একটা অব্যয়, আমি বলেছি এক প্রকার অব্যয়। তো এটা নিয়ে অনেকে দ্বন্দ্ব করতে পারে। তো অনু অর্থ হচ্ছে পশ্চাৎ বা পরে। অনু শব্দের অর্থ হচ্ছে পশ্চাৎ বা পরে, মানে হচ্ছে পিছনে আর কি, সোজা বাংলা কথা। আর স্বর্গ অর্থ হচ্ছে অবস্থান। তাহলে পরে অবস্থান করবে এরকম কোনো কিছু একটা, তাই না? পরে অবস্থান করবে কিসের পরে? শব্দের পরে। ঠিক আছে, তাহলে আমরা দেখেছি যে উপসর্গ অবস্থান করে শব্দের পূর্বে মানে সামনে, আর অনুসর্গ কোথায় বসতেছে? পরে অবস্থান করতেছে। তাহলে আশা করছি একটা মানে প্রাইমারি একটা ধারণা আমরা পেয়ে গেলাম। তো অনুসর্গ কথাটির অর্থ হলো পশ্চাৎ বা পরে অবস্থান যার। অনুসর্গ কথাটির অর্থ হচ্ছে পশ্চাৎ বা পরে অবস্থান যার। অনুসর্গ ব্যবহৃত হয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে। তাহলে অনুসর্গ ব্যবহৃত হয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে। আমরা একটু আগে বলেছি যে অনুসর্গ ব্যবহৃত হয় শব্দের পরে। এখন আমরা আরও স্পেসিফিকভাবে জানলাম যে অনুসর্গ ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি বিশেষ্য বা সর্বনাম পদের পরে। তো ব্যাকরণের ভাষায় যদি বলি তাহলে অনেক বড় একটা লাইন হয়ে যাবে যে আসলে অনুসর্গ কী জিনিস। তারপর আমরা একটু দেখি যে বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয় এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। অর্থাৎ বাংলা ভাষায় কিছু কিছু অব্যয় রয়েছে, এগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হবে এবং অর্থ প্রকাশে সাহায্য করবে। এগুলো হচ্ছে আমাদের অনুসর্গ। অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অনুসর্গগুলো কোথায় ব্যবহৃত হয়? প্রাতিপদিকের পরে আর কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে। ওকে, আমরা দেখবো এগুলো এক্সাম্পল সহকারে দেখব। যেমন আমরা এখানেই কিন্তু দেখতে পাচ্ছি যে তোমাকে দিয়ে এই কাজ হবে না। হ্যাঁ, এই দিয়েটা হচ্ছে আমাদের অনুসর্গ। এই অনুসর্গটা যে বসেছে, এর পূর্বের শব্দ কোনটা? তোমাকে। আমরা জানি যে পূর্বের যে শব্দের পরে কিন্তু অনুসর্গ ব্যবহৃত হয়। আর এই পূর্বের শব্দ, এই শব্দের সাথে আমরা দেখতে পাচ্ছি, এই শব্দের সাথে আমরা দেখতে পাচ্ছি কে রয়েছে, অর্থাৎ কে বিভক্তিযুক্ত শব্দের পরে আমাদের অনুসর্গ রয়েছে। আবার দেখতে পাচ্ছি মাথার উপরে নীল আকাশ, মাথা হচ্ছে একটা শব্দ এবং তার সাথে র বিভক্তিযুক্ত একটা শব্দ। আবার এখানে দেখতে পাচ্ছি মাথার উপরে নীল আকাশ, এখানে মাথা হচ্ছে একটা শব্দ এবং তার সাথে যুক্ত হচ্ছে র বিভক্তি। তাহলে র বিভক্তিযুক্ত একটা শব্দ, তারপরে ব্যবহৃত হয়েছে আমাদের অনুসর্গ। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনুসর্গ ব্যবহৃত হয় আমাদের কে বিভক্তি অথবা র বিভক্তিযুক্ত শব্দের পরে। ঠিক আছে, এটা হতে পারে। আর প্রাতিপদিকের পরে ব্যবহৃত হতে পারে। প্রাতিপদিক কী জিনিস আমরা পরে জানবো। ওকে, বাংলা ভাষায় বেশ কিছু অনুসর্গ রয়েছে। তো এখানে যেগুলো আমি লিখেছি এগুলো হচ্ছে অনুসর্গ। এই অনুসর্গের এগুলো মনে রাখার কোনো টেকনিক পড়ার কোনো দরকার নাই, কোনো নিয়মও নাই, কোনো ছন্দ পড়ারও দরকার নাই। এটা জাস্ট একটা না মুখস্থ করতে হবে, মুখস্থ। হ্যাঁ, কেউ 4টা করে একসাথে ভেঙে ভেঙে পড়ে, কেউ 5টা করে পড়ে, কেউ 3টা করে পড়ে, যার যেটা ভালো লাগে পড়তে। আমি জাস্ট স্টাইলগুলো বলে দিচ্ছি যে প্রতিবিনা বিহনে সহ এরকম করে পড়তে পারে। প্রতিবিনা বিহনে সহ অপর, অবধি হেতু মধ্যে পরে ভিন্ন, বই ব্যতীত জন্যে জন্য, পর্যন্ত অপেক্ষা সহকারে তরে পানে, এইভাবে মুখস্থ করতে হবে। এটা 40 বার পড়তে হবে প্রথমে, একটা না। হ্যাঁ, কোনো কথা নাই, জাস্ট ভেঙে ভেঙে 40 বার পড়তে হবে। তারপরে একসাথে 2 জোড়া করে পড়তে হবে, একসাথে 3 জোড়া করে পড়তে হবে। এভাবে আশা করছি মুখস্থ হয়ে যাবে। তো
তো এখন আমরা গুরুত্বপূর্ণ 3টা প্রশ্নের উত্তর জেনে নেব যে অনুসর্গের অপর নাম কি। অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। আর যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে বা রে বিভক্তিযুক্ত হতে পারে। অনুসর্গের কাজ হচ্ছে অর্থ প্রকাশে সাহায্য করা। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় এইগুলো থেকে আসে, এই জন্য আমি এগুলো হাইলাইট করে লিখে দিয়েছি। অনুসর্গকে 2 ভাগে ভাগ করা যায় সাধারণত। একটা হচ্ছে সাধারণ অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তো এখানে খুবই সহজ, বুঝতেই পারতেছেন যে সাধারণ অনুসর্গ হচ্ছে এমন একটা অনুসর্গ যে অনুসর্গটা আসলে ক্রিয়া থেকে উৎপন্ন হবে না বা ক্রিয়াজাত হবে না। আর ক্রিয়াজাতটা হচ্ছে ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে, বা ক্রিয়া আমরা দেখলে আসলে এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে সাধারণ অনুসর্গ হচ্ছে ক্রিয়া ছাড়া অন্য কোনো শব্দ থেকে তৈরি হয়। মানে আমরা যদি বেসিক্যালি পৃথিবীর যাবতীয় শব্দ রয়েছে সবগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, যে ক্রিয়া বা নয় ক্রিয়া বা অক্রিয়া আর কি। তো যত শব্দ রয়েছে হয় সে ক্রিয়া নতুবা সে ক্রিয়া নয়, এরকম তো, তাই না? তো এরকম যে পৃথিবীতে যত ইউটিউব চ্যানেল রয়েছে, হ্যাঁ, হয় সে Nahid24 আর না হয় Nahid24 নয়, এই তো। মানে এটা আসলে কিভাবে মজাদার একটা শ্রেণী বিভাগ করা হয়েছে যে হয় Nahid24 নয় Nahid24 নয়, তো এরকম আর কি। সো যেসব অনুসর্গ আসলে ক্রিয়া ছাড়া অন্য কোনো শব্দ থেকে তৈরি, শব্দ থেকে তৈরি, সেগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ। যেমন আমরা যদি দেখি উপরে, দিয়ে, কাছে। আচ্ছা, উপরে এই শব্দটা কোনো দিক দিয়ে আমাদের কোনো অ্যাঙ্গেলে কি মনে হচ্ছে যে এটা ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে, ক্রিয়ার সাথে কোনো না কোনো একটা এদিক ওদিক সম্পর্ক রয়েছে? এরকম কিন্তু না। তো এগুলো আসলে ক্রিয়াজাত না, হ্যাঁ, এই জন্য এগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ। কিন্তু আমরা যদি এরকম দেখি যে ভালো করে খেয়ে নাও, এখানে করে শব্দটা যদি আমরা ভালো করে দেখি যে কর, ডু, করো, এটা কিন্তু একটা ক্রিয়া থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে। আবার যদি দেখি যে দিয়ে, দেওয়া, গিভ, হ্যাঁ, তো এটা কি একটা ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে। ধরে, ধরা, হ্যাঁ, বলে, বলা, এটা ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, ঢাকা থেকে বরিশাল যেতে, তো ঢাকা থেকে, এখানে আসলে ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হল, এখানে আসলে থেকে বলতে বোঝানো হচ্ছে যে যাওয়া, হ্যাঁ, ঢাকা থেকে বরিশাল যাওয়া, এটা বোঝাচ্ছে, সেই দিক থেকে এটা আসলে ক্রিয়া। হ্যাঁ, সো আমরা আসলে বুঝতে পারলাম যে সাধারণ অনুসর্গ সেগুলোই যেগুলো দেখলে আমাদের কাছে মনে হবে না যে এটা ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে, বা ক্রিয়ার সাথে এর কোনো ধরনের এদিক সেদিক দেখে মনে হবে যে এটা ক্রিয়ার মতো বা ক্রিয়ার সাথে কোনো কিছু একটা যুক্ত হয়ে এই অনুসর্গটা তৈরি, এরকম না হলে সাধারণ অনুসর্গ হবে। আর ডাইরেক্ট যদি মনে হয় যে ক্রিয়ার সাথে কোনো কিছু যুক্ত হয়েছে, ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে, তখন আমরা সেই অনুসর্গটাকে বলবো ক্রিয়াজাত অনুসর্গ। ওকে, তো এরপরে আমরা কিছু এমসিকিউ সলিউশন করব। তার আগে বলে নেই যে আজকের এই ক্লাসটা আমি নিলাম বাংলা ম্যাজিক বই থেকে। এছাড়া আমাদের আরও বই রয়েছে, ইংলিশ ম্যাজিক, জিকে ম্যাজিক। তো বাংলা ম্যাজিক বইটা স্পেশালি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। এছাড়া ইংলিশ আর জিকে এই বইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা চাকরি সবার জন্য। আমরা এখন চলে আসি ক্লাসের মধ্যে। অনুসর্গকে কত ভাগে ভাগ করা হয়? অবশ্যই 2 ভাগে। আমরা একটু আগেই জেনে আসলাম, সাধারণ আর ক্রিয়াজাত। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? মাথার উপরে, একদম ডাইরেক্ট কমন, মাথার উপরে নীল আকাশ। এছাড়া মন দিয়ে ক্রিয়া, ভালো করে, বহুদিন ধরে ক্রিয়া। আচ্ছা, কোনটি অনুসর্গের উদাহরণ? আমরা যে আসলে অনুসর্গ কোনগুলো পড়েছি সেখানে আমরা দেখতে পেয়েছি বলে, কয়ে আছে। বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, এখানে বিনে কি অর্থে প্রকাশ হয়েছে? অবশ্যই ব্যতিরেকে। হ্যাঁ, ব্যতিরেকে মানে হচ্ছে যে স্বদেশী ভাষা ছাড়া, মানে নিজের ভাষা ছাড়া কি ওই বিদেশি ভাষায় কথা বলে কি আশা কখনো মেটে? ইংরেজি ভাষা যতই ভালো লাগুক না কেন, কিন্তু তোমার মনের যে ফিলিংস, এটা বোঝাতে পারো কোন ভাষায় সবচেয়ে ভালোভাবে? বাংলা ভাষায়। এজন্য বলছে বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে, এখানে দিয়েটা হচ্ছে অনুসর্গ, আমরা দেখতে একটু আগে পড়ে আসলাম। তো যাই হোক, আমরা আর দেখবো না, কারণ এগুলো খুবই সহজ প্রশ্ন। অনুসর্গ থেকে তেমন কোনো কঠিন প্রশ্ন আসেই না, এজন্য আমরা এগুলো সলভ করছি না। আশা করছি আর নেক্সট ক্লাসটা আমরা দেখব, এবং আমরা কিন্তু খুব শীঘ্রই বাংলা ব্যাকরণ শেষ করতে যাচ্ছি। আমার সিরিজের সাথে যারা রয়েছেন তারা কিন্তু খুব সহজে হেসে খেলে বাংলা ব্যাকরণটা শেষ করতেছেন। এজন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনাদের ফ্রেন্ডের সাথে এই সিরিজটা শেয়ার করবেন। আপনারা নিজেরা যেমন উপকৃত হচ্ছেন, আমি চাই এই উপকারটা যেন সবার হয়।
ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।